এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো বিরূপাক্ষ বিশ্বাস, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। সেই অভিযোগ আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এইবার তার বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসেছে প্রতারণার অভিযোগ। মুর্শিদাবাদের জলঙ্গির এক ছাত্রের কাছ থেকে তিনি ৮ লক্ষ টাকা নিয়েছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি এক বেসরকারি মেডিকেল কলেজে তাকে ভর্তি করিয়ে দেবেন, কিন্তু ভর্তি তো তিনি করিয়ে দেননি, এমনকি টাকাও ফেরত দেননি। দেখুন সেই ছবি। ৮ লক্ষ টাকা দেওয়ার পর আপনার 1 মাস পরে আবার বলছে 10 লক্ষ টাকা লাগবে নগদ। যে আমার কাছে তো এটা তো কথা নয়, আমি দিতেও পারবো না, আমি ছেলে আর ভর্তি করব না। বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের আরও কুকীর্তি ফাঁস। দাদাগিরির পর এবার ভর্তি করানোর নামে ৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সাসপেন্ডেড চিকিৎসক বিরূপাক্ষর বিরুদ্ধে। মুর্শিদাবাদের জলঙ্গির এক ছাত্রের বাবার অভিযোগ, কলকাতার একটি বেসরকারি মেডিকেল কলেজে তার ছেলেকে ডাক্তারিতে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে ৮ লক্ষ টাকা প্রতারণা করেন বিরূপাক্ষ বিশ্বাস। অভিযোগকারীর আরও দাবি, টাকা দিলেও মেডিকেল কলেজে ভর্তি করে দেননি বিরূপাক্ষ। এরপরই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে সাসপেন্ডেড চিকিৎসকের বিরুদ্ধে। এতদিন টাকা না দিলেও অভিযোগকারীর দাবি সম্প্রতি ৪৫,০০০ টাকা ফেরত দিয়েছেন বিরূপাক্ষ। নেট পরীক্ষার রেজাল্ট হওয়ার পর কিছু মার্ক যখন কম হয়ে যায় ছেলে, তখন আমি ওর সঙ্গে যোগাযোগ করে আমি বলি যে এটা কি করা যায়। তো বললো এটা ম্যানেজমেন্ট কোটাতে ভর্তি করা যায়। তো একটু যোগাযোগ করা যায় কি করে। যোগাযোগ করলে বললো আমার এক দাদা আছে, ও দাদা ভর্তি করে দেয়, তাতে হয়তো কিছু পয়সা খরচা হতে পারে। যে ৮ লক্ষ টাকা দেওয়া হয়। ৮ লক্ষ টাকা দেওয়ার পর আপনার 1 মাস পরে আবার বলছে 10 লক্ষ টাকা লাগবে নগদ। যে আমার কাছে তো এটা তো কথা নয়, আমি দিতেও পারবো না, আমি ছেলে আর ভর্তি করব না। তাৎপর্যপূর্ণভাবে এক্ষেত্রেও পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি ২০২১ সালে এ নিয়ে জলঙ্গি থানায় অভিযোগ করা হলেও পুলিশ কোনো ভূমিকা পালন করেনি। এহেন বিরূপাক্ষ বিশ্বাস নীলবাতি লাগানো গাড়ি চড়ে ঘুরে বেড়াতেন বলে অভিযোগ। গাড়ির সামনে নম্বর প্লেটের নিচে লেখা চেয়ারপারসন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গল। অন্যদিকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আরেক কীর্তিমান অভিক দেব প্রভাব খাটিয়ে পিজি পরীক্ষায় পর্যবেক্ষক হয়েছিলেন বলে অভিযোগ। আর কত কুকীর্তি লুকিয়ে আছে সন্দীপ ঘনিষ্ঠদের। ইন্দ্রাশিস বাগচি ও সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। আজকে আরজিকর দুর্নীতি, আর্থিক দুর্নীতি মামলায় ইডি একযোগে হানা দিয়েছে। লেকটাউনে হানা চলছে এবং তার পাশাপাশি সেই নপাড়া চিনার পার্ক, সেখানেও কিন্তু হানা চলছে। এই বাড়ি হচ্ছে সন্দীপ ঘোষের মা বাবা এই বাড়িতে থাকেন। এই বাড়ির ছবিটা আমরা এর আগেও দেখিয়েছিলাম আমাদের চ্যানেলে। যে এই যে ঘোষ ভিলা, সেই ঘোষ ভিলায় কিন্তু আজ সকালে ইডির টিম তারা এসছেন। টালা ব্রিজের পাশে এই যে আবাসন, এই আবাসনের একদম টপ ফ্লোরে চন্দন লৌহের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে ইডি আধিকারিকরা এসেছেন।